ঝম্পু নিয়েছো?
Ini kok.
सोडा सिंगल नंबर हां बजी कोई हां पत्ता भाई पत्ता बोला পারের উপায় আপনার কোথাও লেখা আছে নাকি? হরিনাম কেউ না ওসব জানি না আমার কেন মধু হয়ে গেল ভালো কিছু বাবা পরে এসে ক্লাস করলে বা ঠিক করে এমন মধু মাখা হরিনাম নিমাই কথাই পেয়েছে এমন মধু মাখা হরিনাম নিমাই কথাই পেয়েছে এমন মধু মাখা হরিনাম নিমাই কথাই পেয়েছে
Thank you.
শিল্পী কম রাধা রাধা নাম বিরাম এই মহানাম নিতে ভুলো না রাধা রাধা নাম বিরাম এই মহানাম নিতে ভুলো
এবার কথা বলো বলো এটা বলো তারপর গান আছে শোনো হিন্দি কথা তুমি 10 মিনিট বলো আর 20 মিনিট বলো কথা বলবেন না কেউ কথা হচ্ছে কেন আস্তে মায়েরা পরম দয়াল কথা বলে চরণে আপনি ওদিকে মুখ করে বসেছেন আমার কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই পরমার ভালো পায়নি শ্রী পরমা রাঙা চরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ ও শ্রী বরদাচরণ প্রণাম জানাই পরম পূজ্য পাদ ও শ্রী আচার্যদেবের চরণ উপস্থিত শ্রদ্ধেয় দাদারা কল্যাণময়ী মায়েরা ছোট ছোট ভাই বোনেরা যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রইল আজকে রাজেন মহালিদার গৃহে সৎসঙ্গের আয়োজন করেছেন আপনারা উদ্দেশ্য শুনেছেন তার পিতৃমাতৃ গত হয়েছেন তারা যেন তার বিধি আত্মা তাদের বিধি আত্মা চির শান্তি প্রার্থনা করি সঙ্গে রাজেন মহালিদা এবং তার পরিবারবর্গ আত্মীয় স্বজন পারিপার্শ্বিক যারা এসেছেন বা আসেননি সবারই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে প্রভুর আতুল চরণ একটা গানের লাইন আছে ঠাকুরের ভাবতে গেলে কুল পাবি না ভাবনা হবে শুধুই সার পর লুটে পর চরণ তলে যে করবে তোর ভবপার তার কথা মানে মহাসমুদ্র আমরা গঙ্গায় স্নান করতে যাই কিন্তু অনেক সময় পারি না গঙ্গা থেকে এক ঘটি জল তুলে ছিটাই আমাদের মনস্কামনা মনের শান্তি পূরণ করি এই যে ঠাকুরের কথা এই মহাসমুদ্রের মধ্যে এক ঘটি জল তোলার মতো ছিটিয়ে দেওয়ার মতো তাতে আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বোঝাবার চেষ্টা বুঝবে এই বিশ্বাস রাখি তো তার কথা মহাসমুদ্র সব থেকে আগে হচ্ছে তাকে ধরা ভাবতে গেলে কুল পাবে না ভাবনা হবে শুধুই সার পর লুটে পর চরণ তলে যে করবে তোর ভবপার অর্থাৎ এখন আর ওই কথা বলার সময় নাই তাকে ধরে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যারা ধরেননি তারা ধরা এবং বাস্তব কর্ম যারা ইষ্টভীতি করছেন না ইষ্টভীতি করতে হবে এবং যারা ইষ্টকর্মের সঙ্গে বিভিন্ন যে আচার্য নির্দেশ পালন হচ্ছে সেইগুলো যারা এখনো পালন করছেন না তাদেরকে নিজেরা যেমন করতে হবে তাদেরকেও ছলে বলে কৌশলে বিভিন্ন হবে তাদেরকে সেই করার চেষ্টা করতে হবে এই করার মধ্য দিয়ে কিন্তু আমাদের যত অমঙ্গল আমরা যেগুলো দুশ্চিন্তা ভোগ করছি আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই ভালো থাকতে হলে ভালো করতে হবে সবারই বেলায় আপনার বেলায় আমার বেলায় তা ভালো করার মধ্যে দিয়ে একটাই জিনিস হচ্ছে আমার জীবনের যিনি আদর্শ আমার জীবনের যিনি গাইড আমাকে নির্বিচারে প্রশ্নহীনভাবে তার কথাগুলো বলে যেতে হবে এই যে দূরদেশে পর্যটকরা আসেন অনেক শিক্ষিত শিক্ষিত পর্যটকরা আসেন কিন্তু এখানে এসে হাজারদুয়ারিতে গাইড দেখেন আগের দিনে গাইডটা তো মাধ্যমিক পাস অনেকেই ছিল না এখন একটু বেড়েছে শিক্ষিত পরিমাণটা তা ওই শিক্ষিত মানুষগুলো ওই কম শিক্ষিত অর্ধশিক্ষিত গাইডের কাছে শরণাপন্ন হয় কেন জানেন কারণ এই যে ছোট্ট ট্যুর মুর্শিদাবাদ জেলা 2-3 ঘন্টা থাকবে
এই সম্বন্ধে, এইটুকু সম্বন্ধে ভালো জানা হয়েছে মুর্শিদাবাদে যারা গাইড আছে হাজারদুয়ারি বা আশেপাশে, সেই গাইডটা ভালো জানে এইটুকুই। তা আমার 2-3 ঘন্টা যে যাত্রাটা, এটা যদি সঠিক করতে চাই তাহলে এই গাইডদের শরণাপন্ন করতে, আমি যদি খুঁজতে চাই আমার ইতিহাস বই ঘাটতে করতে আমার কয়েকদিন পার হয়ে যাবে, সম্পূর্ণ হবে না। তাহলে এই মানব জীবনে যে ছোট্ট জীবন, এখানে যদি আমরা একজন গাইডকে ধরি, আমার এই প্রথম কথা হচ্ছে আমার এই জীবনটাকে সম্পূর্ণ করা, প্রথম কাজ ছলে বলে কৌশল। তাহলে এই সম্পূর্ণ করতে হলে একজন আমার আদর্শ দরকার, যিনি যার কথা মতো চললে আমি সমস্ত কিছু বুঝতে পারবো। কিভাবে পড়াশোনা করলে, যারা বিদ্যার্থী স্টুডেন্ট পড়াশোনা করছে, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, অনেকে বলেন এই টুকটাক তাবিজের কাছে যান। এই দিন কেউ এসেছিল, কেউ বলছিল একজন ছাত্রী যে দাদা আমার পেনটা ছুঁয়ে দেন, দাদা ছুলেন না, বললো ওইসব ছুঁয়ে কিছু কাজ হয় না আমার। তাহলে আমার ছেলে মেয়েকে ছুঁয়ে দিতাম, স্কুল কলেজে পড়তেন, এমনি পরীক্ষায় পড়াশোনা করতে হতো না, এমনি পরীক্ষায় গিয়ে পাস করে দিতাম। ছুঁয়ে দিলে কিছু হয় না, বাস্তবে কর্ম করতে হবে, তোমার পড়াশোনা করে পাস করতে হবে। এইটাতে কি অসুবিধা, সেইটার জন্য ঠাকুর ধরা। ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুরের দয়ায়, তার সান্নিধ্যে বসলে, তার প্রেমে আমার যে ভুল ত্রুটিগুলো আছে সরে গিয়ে আমি বাস্তব কর্মমুখর হতে পারি। কর্মটাই হচ্ছে ধর্ম। তাই তাকে ধরা, তার ভালোবাসা, তার দেওয়া যে নাম, এগুলোর মধ্যে দিয়েই আমার জীবনের যে সত্তা, বোধ, বিবেক, সেটা জাগ্রত হয়। আমি নিজে থেকেই করতে পারি। একটা ছেলেকে বারবার বলা হচ্ছে এই দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠ, বারবার বলছি, এই বলে বলে কি হবে, যতক্ষণ তার বোধ বিবেক না করে উঠবে। এর জন্য দরকার ছোট্টবেলায় কাঁচাতে না নোয়ালে বাস, পাকলে পরে ঠাস ঠাস। তাই নিয়ম হচ্ছে আপনি 12 বছরে তাকে দীক্ষা দেওয়া, তার শরণাপন্ন করে দেওয়া। আপনি সেই ছেলেটাকে আপনি যদি 20-25 বছর পরে বলেন, সেই ছেলেটা আপনার কথা শুনবে না, আপনার হাতের বাইরে চলে গেছে। তাই ছোট্টবেলা থেকেই সেই ছেলেটাকে তার শরণাপন্ন করে দেওয়া। ছোটবেলা থেকেই এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো, আজকে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, এগুলোই করতে করতে তার মতন হয়ে উঠবে। তিনি বুঝতে পারবেন কোথায় কে ভুল করছে, কি কোনটা ঠিক, তিনি নিজের মতো করে চলবে। তখনই জীবন যশ বৃদ্ধি। প্রভু কখনো কারো অমঙ্গল চান না। আমাদের উচিত, আমাদের বুঝেছি তাকে ধরলে কি ফল পাওয়া যায়, তা আমাদের উচিত আরো 5টা মানুষকে, আমার পরিবারের বা পারিপার্শ্বিককে সেই কাজে উদ্বুদ্ধ করা। তাই আমার আপনাদের কাছে প্রত্যেকে অনুরোধ, আমাদের বিভিন্ন জ্বালা থাকবে, প্রতিবন্ধকতা থাকবেই, সংসারের জ্বালা মোহ বাধা থাকবেই, পিছুটান থাকবেই। সেগুলোকে ছলে বলে কৌশলে সরিয়ে দিয়ে আমরা যদি তাকে একটু ভালোবাসতে পারি, এই যে গাড়ি বাড়ি নারী যারা আমরা চাইছি, সেগুলো হচ্ছে খণ্ডিত সুখ। বাচ্চা ছেলে যেমন মায়ের কাছে কাঁদলে, মায়েরা যেমন অনেক সময় পুতুল বা খেলনা দিতে চায়, খেলনা দিয়ে অনেক সময় কান্না চেপে যায়, অনেক সময় খেলনা ছুঁড়ে ফেলে দেয়, শুধু কান্নাকাটি করে, তখন মা তার কোলে না নিয়ে থাকতে পারে না, কোলে তুলে নেয়। আপনি খেলনা দিলেও থাকবে না, কান্নাকাটি করে। তখন আমরা যে চাইছি এর খেলনা শুরু, এগুলো দরকার আছে, হয়তো কখনো প্রয়োজন নিশ্চয়ই আছে। কিন্তু যখনই আমরা একটা সময় আসবে, তখন প্রভু শুধু তোমাকেই চাই, তোমাকেই চাই, এই যে একটা জীবনে, তখনই প্রকৃত আনন্দটা আসবে, জীবন যশ বৃদ্ধি তখনই আসবে। যত চাওয়া পাওয়া মানে তত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তাই চাইতে হবে একটাই, তোমাকেই চাই, তোমার ইচ্ছায় মঙ্গল, যাই না কিসে আমার মঙ্গল হয়, আমার ভিতরে তোমার ইচ্ছায় পূর্ণ হয়। তাকে চেয়ে তার যে নির্দেশ, তা অক্ষর অক্ষরে পালন করা। সতী নারীরা যেমন স্বামীর নির্দেশ পালন করে, তার দিকে, নিজের দিকে নজর দেয় না, কিন্তু স্বামী কি করে সুখী থাকবে, কি করে ভালো থাকবে, কি করে তাকে ভালোবাসা যায়, সেই দিকে তার নজর। ঠিক আমাদের জীবনে আমার স্বামী হলো, এই পুরুষদের স্বামী হলো আমার সত্তা, আমার ভিতরে যে ঠাকুর আছে। তা আমার নিজের দিকে না তাকিয়ে আমার ভিতরে যিনি আছেন, তিনি কি করে সুখী হন, কিসে ভালো থাকে, কি করলে তিনি সঠিকভাবে চলতে পারেন, তার সেই সত্তা অনুরাগী হওয়া হচ্ছে আমার জীবনের কাজ। আর তার প্রতি যত অনুরাগ আমার বাড়বে, ততই আমার এই জীবনের যে জীবন যেগুলো চাইছি, জীবন যশ বৃদ্ধি, সঠিক মানুষ, পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠা, সেটা সঠিক হবে। তাই আপনারা সেই সত্তার মালিক যিনি, তাকে ভালোবাসুন, তার দেওয়া যে অনুশাসন সেগুলো পালন করুন। এই আচার্য নির্দেশ
সেগুলো পালন করুন, তবেই কিন্তু আপনি এক সপ্তাহানুরাগী হয়ে উঠবেন, মানে ঠাকুরের হয়ে উঠবেন। তাহলেই কিন্তু আপনার ব্যক্তিগত জীবন, পরিবার জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যে অমঙ্গল অন্ধকার আছে সেগুলো সরে গিয়ে একটা নতুন দিগন্ত, নতুন আলো পথ দেখতে হবে। এই আশা ভরসা রেখে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানিয়ে আলোচনা শেষ করলাম। জয় গুরু, বন্দে গুরু। বল না। উপস্থিত বড়দের প্রতি যথাযোগ্য স্থানে জয়গুরু প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জানিয়ে তারপরে দু চারটি কথা বলবো। তো আজকে এই যে দেখছেন ঠাকুর বড়মা বড়দা, হ্যাঁ, প্রধান আচার্যদেব শ্রী বড়দা, পরম পূজ্যপাল শ্রী আচার্যদেব বর্তমান তিনি, যে দেখছেন আজ ঠাকুর যে দীক্ষা এনেছেন, এই দীক্ষা হচ্ছে মানে আচার্যকে মেনে চলতে হবে। অর্থাৎ ঠাকুর লীলা করলেন, চলে গেলেন, তারপরে আর কাউকে পেলাম না, হ্যাঁ, এরকম না কিন্তু। হ্যাঁ, ঠাকুর মুকুটচন্দ্রের সৎসঙ্গের এই যে নিয়ম নীতিরা এনেছেন এই যুগে, আমাদের কাছে নতুন, কারোর কাছে নতুন আর কি, যেহেতু তিনি বর্তমান অবতার। তো রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, ঠাকুর রামকৃষ্ণদেব, হ্যাঁ, এনারা পূর্ণ অবতার। তারপরে এসছেন ঠাকুর মুকুটচন্দ্র। তো শ্রী বড়দাকে দেখছেন, ওই যে ডান দিকে বসে আছেন, হ্যাঁ, ঠাকুরের জ্যেষ্ঠ আত্ম। তো তিনার একটা লীলার কথা ছোট্ট করে বলবো। তো ওই একজন বেদে সাপ খেলা দেখাতে এসছে ঠাকুরের আশ্রমে। তো একটা সাপ খেলা দেখাতে দেখাতে কিন্তু একটা সে নতুন সাপ ধরেছে, তার কিন্তু বিষ দাঁত ভাঙেনি, তাকে এখনো বশে করতে পারেনি। তো সেই সাপটা উনি বলেছেন যে এটা আমি নতুন দেখেছি, এটা আমি খেলা দেখাতে পারবো না, নতুন ধরেছি। তো এই বলে কিন্তু কৌতূহল মানুষের, না দেখবো ওটা কেমন সাপ দেখি, হ্যাঁ, তখন যেমনি ঝাঁপি খুলেছে আর কিন্তু সে সাপ বেরিয়ে গেছে, হ্যাঁ, ঝাঁপি থেকে বেরিয়ে গেছে। তখন সে বিশাল ব্যাপার, তখন একবারে সব মানুষ ছুটে পালাচ্ছে কে কোন দিকে, হ্যাঁ, প্রাণের তাগিদে, বাঁচার তাগিদে। তো এমনকি বেদে নিজেও ধরতে পারছেন তাকে, হ্যাঁ, বেকায়দা জায়গা তো, ও তো কায়দা করে ধরে, যখন ধরে সেখানে সেখানে কায়দা করে ধরে। তখন শিশু বড়দা টুক করে, হ্যাঁ, ধরে, হ্যাঁ, একে ওকে করে একটু ঠাট্টা করে ভয় দেখিয়ে চাপিতে দিয়ে দেবেন শিশু বড়দা। হ্যাঁ, তো তিনি একটা বাণী আছে তার, যে সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকার্য লয়ে, সেই তো যোগী সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়। হ্যাঁ, আমরা যে যাই করি না কেন, ব্যবসা বাণিজ্য, গান বাজনা, হ্যাঁ, আমরা চাকরি যাই করি না কেন, হ্যাঁ, আমরা সব আমাদের বৃত্তি প্রবৃত্তি, আমরা রক্ত মাংসের শরীর, তো আমাদের 6টা ঋতু সকলে আছে, কিন্তু কি ঠাকুরকে ধরে আমাদের ওটা কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে। যে যাই বলুক না কেন, কে একটা টোপ দেখালো, হ্যাঁ, আর স্টপ করে গিলতে গেলাম, তা কিন্তু করবো না আমরা, কারণ ঠাকুর আমাদের আছেন মাথার উপরে। আমরা যখন এখানে প্রথম আসি, তখন কিছু আমার তখন বয়স কম ছিল, এবং এখানে কিছু ইয়ং ব্যাচ তখন দীক্ষা হয়েছিল। তারা বিভিন্ন, কেউ দাদা বলে, কেউ কাকু বলে, কেউ প্রশ্ন করে, হ্যাঁ, আচ্ছা সুযোগের সদ্ব্যবহার কি করা যায়, অমুকজন অমুক কিছু বলছে, অমুকজন তমুক কিছু বলছে, হ্যাঁ, এটা কি করা উচিত? তো আমি ঠাকুরের যে উদাহরণ আছে আমি বললাম, ঠাকুরের বলা আছে যে চ্যাং মাছকে লুফা দেখানো হয়, হ্যাঁ, অনেকে জানেন, দেখেন, হ্যাঁ, একটা কিছু টোপ দিয়ে সেই ব্যাঙের টোপ বা যাই হোক দেখানো, এইভাবে দেখানো হয়, তখন চ্যাং কিন্তু গপ করে গিলে, ও তো কিন্তু জানে না যে ওতে বড়শি আছে। তো যদি জানতো তাহলে কিন্তু চ্যাং ওই টোপটাকে গিলতে যেত না ঠাকুরের কাছে। তো ঠাকুর, হ্যাঁ, ওই জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন, যে যাই বলুক না কেন, হ্যাঁ, আমরা কিন্তু ওই টোপ গিলতে যাবো না। হ্যাঁ, তাই সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকার্য লয়ে, সেই যোগী সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়। কাল মানে ওই যে, হ্যাঁ, বিষদর্শা, আরো ওরকম লীলা শিশু বর্দার আছে। কাঁকড়া বিছে একজন ধরে এনেছিল, সেই কাঁকড়া বিছে শিশু বর্দার খায়ে, হ্যাঁ, ছেড়ে দিলেন, সেই কাঁকড়া বিছে ঘুরে বেড়ালো, তাকে আবার তুলে দিয়ে দিল, হ্যাঁ, শিশু বর্দা এরকম। তো আচার্য কাকে বলে, সেই উদাহরণটা একটু দিলাম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। জয় গুরু। এই সিস্টেম এদিকে না এলে সবাই দেখতে পাবে তাহলে।
ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাঁড়াও তাহলে দেখতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ यादित्यमृणमर्तो याने वाय विद्यातमृतम सदानुगुण रूपाय तस्माय श्री गुरुते नमो गुरुवे नमो नमो गुरुवे। উপস্থিত আমার ইষ্ট প্রাণ গুরুবাত এবং কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেকে রাজেন মাহালিকা, তাই তো? রাজেন মাহালি কি মাতৃবিয়োগ, হ্যাঁ মাতৃবিয়োগের উপলক্ষে সৎসঙ্গ। আচ্ছা আচ্ছা। পিতাও দেহ রেখেছেন। তিনার উদ্দেশ্য যেন পরম পিতা মঞ্জুর করেন এবং রাজেন্দ্র মাতৃদেবীর যেন পুনরায় ইষ্টচ্ছল জীবনে আবার প্রেরণ করেন এবং আমার রাজেন্দ্র যেন জীবন খুব সুখের মধুময় এবং ইষ্টচ্ছল জীবনযাপন করতে পারে পরিবার পরিবর্গ নিয়ে, এই কামনা রইল। তো রাজেন্দ্র বাড়িতে বহু বছর আগে রাজেন্দ্র এই বাড়ি যখন নতুন নির্মাণ হয়, গৃহপ্রবেশ উপলক্ষে একটা সৎসঙ্গ হয়েছিল, সেই সৎসঙ্গে এসেছিলাম। তো বিষয় হচ্ছে পরম পিতাকে নিয়ে চলতে হবে, তার চরণ আশ্রয় করে। তাকে যারা পেয়েছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তার নির্দেশিত পথে আমাদেরকে এগিয়ে চলা। একটি ছোট্ট দৃষ্টান্তের কথা বলি। দৃষ্টান্তটি হচ্ছে এরকম, একটি ছাগল ছানা, সে মাঠে ঘাটে চড়তে চড়তে তার পাল থেকে অনেক দূরে সে চলে গেছে, দিয়ে বনে গিয়ে হারিয়ে গেছে। আর বনের পাশেই ছিল এক নদী। হ্যাঁ, তার জল পিপাসা পেয়েছে, জল পান করতে গেছে। দেখছে ওই নদীর বালির চর থাকে না, ওই চরে সিংহের পায়ের ছাপ, বুঝলেন? সিংহের পা, তার ছাপ। ওই ছাগল ছানা দেখে বুঝতে পেরেছে এটা তো সিংহ বাবার পায়ের ছাপ। নিশ্চয় এই বনে আরো হিংস্র জন্তু জানোয়াররা থাকে, তার মানে আমার অবস্থা মানে সংকীর্ণ, অতএব আমাকে বাঁচতে হবে। সে তৎক্ষণাৎ মাথায় একটি বুদ্ধি বের করলো। বুদ্ধিটা এরকম, ওই বন থেকে একটি শিয়াল বেরিয়ে আসলো। সে জল পান করবে বলে নদীতে আসছে, তো দেখতে পেয়েছে একটি ছাগল ছানা। ছাগল ছানা দেখে শিয়ালের তো ভারী মজা, যে বেশ মানে একটা শিকার পেয়েছি, উদর পরিতৃপ্তি করা যাবে। এই মতো অবস্থায় ছাগল ছানার সামনে যেই মানে লাফ দিয়ে পড়েছে, এবার ছাগল ছানাটাকে ধরতে যাবে, ছাগল ছানাটি তখন বলছে, এই থাম, আমাকে শিকার করার আগে, আমাকে মানে মারার আগে আগে দেখ আমি কার। এই যে পায়ের যে ছাপটা দেখছিস না, যা পায়ের ছাপ, দেখে নে ভালো করে পায়ের ছাপটা কার, আমি কিন্তু তার। অতএব আমাকে যদি তুই মানে স্বীকার করিস, ভক্ষণ করিস, তাহলে তোর অবস্থা কি হবে এবার ভেবে রাখ। হ্যাঁ, বনে বাস করা তোর যাবে, অতএব তুই ভেবে নে কি করা দরকার। শিয়াল বাবাজি তো ওই কথা শুনে, আরে বাবা, এ তো সিংহের পায়ের ছাপরে এ তো যাত্রার লোক নয়, এই ছাগল ছানা হলে হবে কি, এই যাত্রার লোক নয়,
হ্যাঁ সিংহে, বনের রাজা সিংহ, ও তৎক্ষণাৎ মানে ওই লেজ গুটিয়ে বনের মধ্যে সে প্রবেশ করে গেল। তারপরে আসলো হাইনা বাঘ। হাইনা এসে দেখছে যে ছাগল ছানা সামনে যেই মানে লাফ দিয়ে পড়েছে, অমনি তখন হ্যাঁ পায়ের ছাপকে দেখে বলছে, দেখেছিস আমি কার, এই যে পায়ের ছাপ যার আমি তার, অতএব আমাকে শিকার করার আগে দুবার ভাববি তোর কি অবস্থা হবে। তো তখন হাইনাও চলে গেল। এবার আসলো চিতাবাঘ, লেপার্ড। চিতাবাঘ এসে যেই হাম করে পড়েছে সামনে, ওই রকম ভাবে তাকেও ওই পায়ের ছাপ দেখালো যে দেখ পায়ের ছাপ যার আমি হচ্ছি তার। চিতাও চলে গেল। রয়্যাল বেঙ্গল টাইগার আসলো, ভারতের জাতীয় পশু বাঘ যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার, সেও চলে আসছে। সে তাকেও ওই সিংহের পায়ের ছাপ দেখালো, সেও মানে ব্যাক চলে গেল। এবার যার পায়ের ছাপ সে স্বয়ং এসছে, অর্থাৎ সিংহ এসছে। সিংহ এসে দেখছে ছাগল ছানা। এবার ছাগল ছানা তো জানে না যে এটা সিংহর পায়ের ছাপ না কার পায়ের ছাপ, তো ছানা ও আর কি জানে। ও এতক্ষণ চালাকি করে করে চলছিল ওরা তখন। এইবার ও সিংহকে বলছে, এই বাবা দেখেছিস পায়ের ছাপ, এইটা পায়ের ছাপ যা আমি হচ্ছি তার, অতএব তুই ভেবেলে কি করবি। তখন বলছে যে এই পায়ের ছাপ তা আমার। এ অবধ ছাগল ছানা জানে না যে আমারই পায়ের ছাপকে আশ্রয় করে ও আছে, অতএব আমার চরণ চিহ্নকে, আমার পদ চিহ্নকে আশ্রয় করেছে এই ছাগল ছানা। আমার এত বড় ভক্ত সে, আমাকে সে কোনোদিন দেখেনি, আমার চেহারা সে জানে না, আমার ওই চরণের ছাপটাকে নিয়ে, আমার পায়ের চিহ্নটাকে নিয়ে এসে আশ্রয় করে আছে, অতএব একে স্বীকার করা যাবে না, এ আমার ভক্ত, পরম ভক্ত। তখন কি করলো, হ্যাঁ বন থেকে হাতিকে ডাকলো, এই হাতি তুমি এসো, এই ছাগল ছানাকে পিঠে করে গোটা বন প্রদক্ষিণ করো। তখন হাতি জিজ্ঞাসা করছে, কেন ছাগল ছানাকে আমি নিয়ে পিঠে করবো কেন? তখন তো বনের রাজা সিংহ বলছে, আমি বলছি ও আমার পদচিহ্ন আশ্রয় করে, আমার চরণ আশ্রয় করে, আমার চরণের ছাপ আশ্রয় করে ও মানে আমার ভক্ত হয়েছে, ও আমার পরম ভক্ত, আজ থেকে ও আমার ভক্ত। হ্যাঁ তাহলে সিংহের ভক্ত মানে সিংহ তো তাকে আর করবে না, আর বনের কোন পশুই তাকে যখনই সে তাকে শিকার করতে যাবে, তাকে গ্রাস করতে যাবে, আক্রমণ করতে যাবে, তখন তো ভাববে রে এ তো সিংহের শিষ্য, একে খাস না, একে শিকার করিস না, তাই তো। তো বিষয়টা হচ্ছে যে একটা সিংহের, বনের পশু, একটা সিংহের পদচিহ্নকে আশ্রয় করে একটি ছাগল যদি উদ্ধার হতে পারে, তাহলে যিনি সেই পরম ব্রহ্ম থেকে যার সাকার মূর্তি গ্রহণ করে এই ধরাধামে এসেছেন, যার চরণ আশ্রয় করলে তাহলে আমাদের কি হতে পারে, তিনি হচ্ছেন সেই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যাকে আমরা আশ্রয় করে ওইরকম ভাবে উদ্ধার পেতে পারি। তার চরণটাকে ঠিক ওইরকম ভাবে আশ্রয় করতে হবে, যে আমি কার, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, আমি কার, আমি পরম পিতার, আমি কার, সেই দয়ালের, আমি কার, দেওঘাট যিনি বসে আছেন, যিনি পরিচালনা করছেন আচার্য দেবের, আমি কার, পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা বাবু, এরকম ভাবে যেন বলতে পারে, তবে আমার জীবনটা সার্থক হয়ে উঠবে,
আর এটা হওয়া সম্ভব কি করে? বলো। সম্ভব ঠাকুরের পঞ্চবিধান দেওয়া আছে, যারা তাকে গ্রহণ করেছেন আর যারা গ্রহণ করেননি একটু শুনুন। এই যে ঠাকুরের পঞ্চবিধান আছে, সে পঞ্চবিধান জানেন? যত বেদ শাস্ত্র, উপনিষদ, শ্রুতি শাস্ত্র, স্মৃতি শাস্ত্র যা কিছু আছে সব কিছু নির্যাস পঞ্চবিধান। সে পঞ্চবিধানটি হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী আর সদাচার। যজন মানে হচ্ছে মানে জানা। কি জানা? পরম দয়ালকে জানা। পরম দয়ালকে কিভাবে জানতে হবে? তার বিষয়ে জানা যাবে, তার বিভিন্ন গ্রন্থাদি আছে, তার বড় বড় মানে ভক্ত পার্ষদ আছে, তাদের সঙ্গ করে এইরকম যেখানে সৎসঙ্গ হবে সেই সৎসঙ্গে একটু মাঝের মধ্যে যেতে হবে, তবেই তাকে জানা যাবে। আমাদের মতন ভক্ত লালবাগ থেকে, বহরমপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে আসবে, তাদের মুখের ইষ্ট আলোচনা, ইষ্ট প্রসঙ্গ শুনতে হবে, তবেই জানা যাবে। আর একটা বিষয় হচ্ছে যে তিনি বলেছেন, একটু দূরে নিয়ে যান, দূরে যান একটু। উষাই নিশাই, মায়েরা এদিকে বাচ্চাটা কাঁদছে, নিয়ে যান বাইরে। মায়েরা শুনুন, ঠাকুর বলেছেন উষাই নিশাই মন্ত্র সাধন, চলা ফিরাই জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তো। মানে হচ্ছে উষা কাল আর নিশা কাল, এই কাল দুটি হচ্ছে ঠাকুরের নাম জপ করার জন্য। নাম, তার প্রার্থনা। এই যে নাম, অন্য অন্য নামের থেকে যেসব নাম আমরা আগে পেয়েছি, বিভিন্ন নাম রয়েছে, ওঙ্কার ধ্বনি, ক্রিং ধ্বনি, বিভিন্ন রকমের ধ্বনি আছে নামের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একটি নাম, প্রভু রামচন্দ্র, ভগবান রামচন্দ্র সেটাও একটা নাম, সেগুলো এক একটা নাম। কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিয়ে আসলেন, সেটাও নাম। সেটা কিন্তু শুধু নাম নয়, সৎ নাম। ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে এক জায়গায় বলছে, তুমি সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। নামটা এরকম হতে হবে, সৎ নাম। কারণ পরম দয়াল শ্রী ঠাকুর বলেছেন, সৎ নাম, সদ্গুরু অনেক আছে, যারা সাধনার বলে, যারা সাধনা করে নিজেকে সিদ্ধি করেছে, সিদ্ধি লাভ করেছে, তারাও একটা সদ্গুরু। ঠিক আছে? সদ্গুরু বামাখ্যাপা নাম শুনেছেন? তারাপীঠে, তাই তো? সেই বামাখ্যাপা, তার ভাই অসুস্থ হয়ে পড়েছিল। কোন সন্ন্যাসী যে গৃহকে ত্যাগ করে দেয়, তত্ত্বজ্ঞ পুরুষ, তত্ত্বজ্ঞ মানে যারা সৎ গুরু, ওই ধরনের সৎ গুরুদের কি অবস্থা হয় শুনুন। ওই বামাখ্যাপার একবার ভাইয়ের কঠিন পীড়া হয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল, তাকে দেখতে গিয়েছিল। ভাই তো মায়ের পেটের ভাই, খুব টান, এবার সে বাড়িয়ে গেছে। কোন সাধক মহাপুরুষ গৃহ ত্যাগ করলে, মাতৃ সাধক আর যেই হোক, যে তত্ত্বজ্ঞ পুরুষ, সে কখনো আর গৃহে ফিরে যেতে পারে না। যেই তিনি তার ভাইকে দেখতে গেলেন, তার যা সাধনা বল ছিল, তার যা শক্তি অর্জন করেছিল, সবকিছু বিনষ্ট হয়ে গেল।
কিন্তু যিনি যুগে যুগে আসেন অবতার পুরুষ হয়ে, যাকে সাধনা করতে হয় না, যাকে তত্ত্বজ্ঞান গ্রহণ করতে হয় না, সাধনার বলে যার সিদ্ধি লাভ করতে হয় না, তারা হচ্ছে অবতার। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট্ট বালক অবস্থায়, তখন পুতনা রাক্ষসী তার স্তনে বিষ প্রয়োগ করে তাকে বধ করার জন্য গেছিল ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণকে যখন স্তনপান করাচ্ছে এবং ভাবছে, পুতনা ভাবছে ওই আমার স্তনে লেপন করা আছে বিষ, সেই বিষ শ্রীকৃষ্ণের পেটে যাবে এবং শ্রীকৃষ্ণ মারা যাবে। কিন্তু কি হলো? উল্টোটা হলো, পুতনা রাক্ষসী বধ হয়ে গেল। ওইটুকু বয়সে ভগবান শ্রীকৃষ্ণ কতটা সাধনা করেছিল, তপ তপ করেছিল, জপ তপ করেছিল, মায়েরা করেননি তো? ওইটুকু বয়সে শিশু তো, সে কোলের, যাকে দুধ পান করাতে গেছে পুতনা রাক্ষসী, তাকে সাধনা করতে হয়। কারণ তিনি সেই পরম ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম, যিনি সেই ব্রহ্ম থেকে সাকার মূর্তি ধারণ করে নরতনুকে ধরে অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। তাই তিনি অবতার, এবং শুধু অবতারই নয়, অবতারই পুরুষ। এবং সেই মতন অবতার রূপে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আসলেন। ওরকম একটা বিষ খাওয়ার গল্প বলি আপনাদের ছোট্ট করে। ঠাকুরের পাবনাতে একজন কবিরাজ ছিল, সে কিছু বিষক্রিয়া বড়ি নির্মাণ করেছে, তৈরি করেছে জড়িবুটি দিয়ে, কিন্তু বিষ কোন কারণে তৈরি করেছে, সে দিয়ে রৌদ্রে শুকাচ্ছে। সেই বিষ বড়ি, প্রভু কখন ঠাকুর অনুকূলচন্দ্র কিভাবে হামাগুড়ি দিতে দিতে গিয়ে সেই বিষ বড়ি মুঠি মুঠি ধরে খেলে যায়। কবিরাজ দেখছে সর্বনাশ করেছে, এই এর মনোর ব্যাটাটা গেল। মাতা মনোময়িনী দেবীকে পড়াতে সবাই মনো বলে রাখবেন। এই গেল, এই শিশু গেল, মানে তিনি মৃত্যুবরণ করবেন। কিন্তু তিনি খিলখিল করে হাসছেন সেই বিষ বড়ি খেয়ে, যে একটা মাত্র বিষ বড়ি খেলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তার ভবলীলা সাঙ্গ হয়ে যায়। আর ঠাকুর মুঠি মুঠি বড়ি খেয়েছিল। ওই পুতনা রাক্ষসী বদের মতন যে তিনি ওই স্থানে বিষ লেপন করা বিষ খেলেন, কলিতে এসেও তিনি বিষ খেয়ে দেখালেন। তিনি তো আবার এসেছেন, শ্রীকৃষ্ণই আবার এসেছেন। অনেকে ভাবেন এই ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যরা বুঝি গীতা মানে না, শ্রীকৃষ্ণকে মানে না, অন্য অবতারকে মানে না, অন্য কিছু প্রচার করে এরা। কিন্তু না, আমরা ভগবান শ্রীকৃষ্ণের বলা কথাগুলোকেই মানি। ঠাকুর ওগুলোই মানতে বলেছে। ওই যে বললাম, মুসাই নিশায় মন্ত্র সাধন, চলা ফিরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। আমরা প্রথমে একটা আসন করি, আসনের উপরে বসি, মেরুদণ্ডকে সোজা করি এবং ঘাড়কে গ্রীবাকে সোজা করি এবং মনটাকে স্থির করি, চিত্তকে মানে সংযম করি এবং মনটাকে এই ভুরু যুগলের মাঝখানে, এইখানে আছে আগ্রা চক্র, এইখানে আমরা আমাদের পরম দয়ালকে ধ্যান করি। মরণ কালে আমার স্মরণ করে সে আমাকেই পায়, গীতাতে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ। কোথায় বলেছেন? ধ্যান যোগে। কাকে বলছেন? অর্জুনকে। ওরকম ভাবে বলা আছে যে আমাকে মানে ধ্যান করে সে মৃত্যুকালে আমাকেই পায়।
তাহলে আমরা তো ভগবান শ্রীকৃষ্ণর বলার কথাগুলোই ঠাকুর বলেছে, সেগুলোই ভুলে গেছিলাম। সেই দাপর যুগে বলেছে, আস্তে 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 আমরা ভুলে গেছি। যেমন ইষ্টভীতির কথা, ইষ্টভীতির কথা শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ ওই গীতাতেই 3 নম্বর অধ্যায়ে 12 নম্বর শ্লোকে, গীতা যদি বাড়িতে থাকে এক্ষুনি বের করে নিন, আমি দেখিয়ে দিচ্ছি। গীতার 3 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোকে বলছে, স্থান ভোগান হিব দেব দাসন্তে যজ্ঞ ভাবিতা তত্ত্বান প্রদায়ব স্তন এবস। মানে হচ্ছে যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রস্তুত হচ্ছে সব কিছু দেবতা প্রদত্ত জিনিস, তা যদি দেবতাকে কোনো ব্যক্তি না দেয় সে ব্যক্তি চোর। আবার 9 নম্বর অধ্যায়ে 26 নম্বর শ্লোকে অর্জুনকে বলছে, ওই অর্জুনকেই বলছে, গোটা গীতাটাই অর্জুনকেই বলেছে। অর্জুনকে বলছে, যৎ শ্রাসি যজ্ঞ হসি যদাসি যৎ তৎ কুন্তে মদার্পণম। হে কুন্তেয়, তুমি যা যা করছো, যা যজ্ঞ করছো, যা অর্চনা করছো, যা হোম করছো, তা আমাকে দিয়ে করো। তাহলে তিনি তো চাইছেন, তিনি দাপড়ে চেয়েছিলেন। মনু আমাদের আদি পিতা, যার থেকে আমাদের সৃষ্টি, মনু, তাই তো? মনু আর শতরূপা আমাদের আদি পিতা মাতা। সেই মনু সংহিতার 2 নম্বর অধ্যায়ে 51 নম্বর শ্লোকে বলছে, সমাহুত্তা তু তদ ভৈক্ষাং নিবেদ্য গুরু ভে। একটা সময় ছিল, ওই পূর্বকালে ছিল, প্রাচীন কালে মানুষ কি করত, ওই দীক্ষা গ্রহণ করতে গিয়ে মানে গুরুগৃহে বাস করতে হতো। গুরুকুল ছিল, গুরুকুলে থেকে সেখানে শিক্ষা দীক্ষা গ্রহণ করে সেই সব যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করতো, পঠন পাঠন করতো, তারা ওই গ্রামে গঞ্জে গিয়ে ভিক্ষা করতো। ভিক্ষা করে এনে তাদের মানে গুরুগৃহের এসে গুরুকে নিবেদন করার নিয়ম ছিল। গুরুকে আগে নিবেদন করে ভিক্ষালব্ধ বস্তু। এবং শ্রীমদ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সায়ং প্রাতো স ভৈক্ষং প্রাঙ্খো মাসুচ। মানে সন্ধ্যাকাল এবং সকালে গুরুকে ভিক্ষালব্ধ বস্তু দান করো, প্রদান করো। এবং ঋগ্বেদ, আমাদের 4টে বেদ আছে, ঋগ্বেদে বলা হয়েছে, যা তোমার প্রিয় বস্তু তা তুমি গুরুকে নিবেদন করো। এত জায়গায় বলা আছে ইষ্টভীতির কথা, গুরুকে নিবেদনের কথা। সর্বদেবময় গুরু, সব দেবতার মধ্যে গুরু বাস করে। আমরা যে গুরু বন্দনায় বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুভ্যো নমঃ। 10 মিনিট আছে, আপনাকে তো 5-7 মিনিট ছেড়ে দেবো নাকি? শেষ করে দাও। তো বিষয় হচ্ছে মানে আজকে মানে ফাঁকা মাঠ তো গোল দিতে বেশ ভালো লাগছে। তো বিষয় হচ্ছে, তার কথা বলতে লাগলে শেষ হবে না। তো ইষ্টভীতি হচ্ছে এরকম। ঠাকুর আবার কি বলছে, শাস্ত্রে তো বললোই বললো, ঠাকুর বলছে, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ, আনে। বাণীটা ভাবুন একবার। যতই আসুক আপদ বিপদ, আপদ বিপদ মানে তো বুঝে গেলেন, আনে সবার পরিত্রাণ। জীবন যদি যায় রে তোর, ইষ্টভীতি ছাড়িস না। ধর্ম কর্ম কাম অর্থের ওই নিশানা ভুলিস না।
তো এই হচ্ছে ইষ্টভীতি। হ্যাঁ, আমি মনে হয় 47 গেছে, মানে 37 গেছে, 37 38 গেছে। তো যাই হোক, হুম। সময় তাড়াচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, সময়ের তাড়নায় আমাদেরকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে জয় গুরু। সৎসঙ্গ শেষ করতে হয়। প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার প্রভুর আচরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। যাও দাদা, সকলকে জয় গুরু। আজকে সবাই শান্ত হয়ে বসে আছেন, বৃষ্টিবাদলের দিন, আর সময় শেষ, এখনই শেষ হয়ে যাবে সৎসঙ্গ। 2-4টে কথা আপনাদের কাছে। আমাদের জীবনে ভালো থাকা বিশেষ উদ্দেশ্য আমাদের। ভালো থাকতে হবে, তাহলে ভালো থাকতে গেলে যা করলে ভালো থাকা যায়, তা না করলে কিন্তু ভালো থাকা যাবে না। কিছু মানুষ আছে, তাদেরকে যদি প্রশ্ন করি, এই চুপ করো, সোজা বসো। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিছু জেনেছিলাম একদিন, তো কিছু মানুষ দুঃখ পেয়েছে। কেমন? প্রশ্ন করলে আবার দুঃখ পায়, সে কি? ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত আমি, দয়া করে তিনি চরণে আশ্রয় দিয়েছেন। তার সম্বন্ধে যদি নিন্দা কারোর জানা থাকে, মানে প্রশ্ন মতো করে নিন্দা, মানে নিন্দা করা যায় মানুষের, কেউ দোষী না, তারও দোষ দিয়ে দেওয়া যায়, তাকে নিন্দা বলে। ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে কাউরির যদি কিছু বলার থাকে, হাজারো লাখো প্রশ্ন করতে পারেন, এতটুকু রাখবো না আমরা। কেন? কারণ আমরা চোখে দেখে বাজিয়ে যে কোনো জিনিস দেখে শুনে নেব, তো অন্ধকারে পা বাড়ালাম, তাহলে আমার বিপদ হতে পারে না? আজকে আমি কৃষ্ণ ভক্ত, আমি তো শ্রীকৃষ্ণের একজন মন্ত্রদাতার কাছ থেকে মন্ত্র পেয়েছি, তো গুরু বলে তাকে মানছি, আমাদের সেখানে অন্যায় হচ্ছে না? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের গুরু। যদি আমি কৃষ্ণ মন্ত্র পেয়ে থাকি, তাহলে যে আমাকে মন্ত্র দিল তাকে গুরু বলি কি করে? মানে আমার বাবা চিঠি পাঠিয়েছে, চন্দ্র একটু সরে বসো সামনে, আমার বাবা চিঠি পাঠিয়েছে, আর সেই চিঠি পিয়ন পৌঁছে দিল আমাকে, তাহলে পিয়নকে বাবা বলবো না? চিঠি যিনি পাঠিয়েছেন তিনি আমার বাবা? এই প্রশ্নগুলো জেনে দেখবেন সবাই সুন্দরভাবে, নইলে আমরা ঠকে যাব। আজকে যদি কৃষ্ণ ভক্ত কেউ থেকে থাকে, কোন বংশের লাখ জন্মে যদি কেউ কৃষ্ণ ভোজে থাকে, আজকে তাকে জিজ্ঞাসা করুন যে শ্রীকৃষ্ণ আজ কোথায়, কোন রূপে, কি অবস্থায়, কি করছেন তিনি? উত্তর দিতে পারবেন? অসম্ভব, সেটা পারবেন না। আমরা সেইটা পারি। কেমন করে পারি? যাকে ধরে চললে শ্রীকৃষ্ণকে ভজনা করা হয়, যাকে ধরে চললে সবাইকে ভজনা করা হয়। শ্রীকৃষ্ণ রূপে আসার পর কতবার এসেছেন তিনি, তার কাছে কবার গিয়েছেন আপনারা? তাহলে কৃষ্ণকে কও চিনেননি কেউ, এটাই আমার দুঃখ। কেন? শ্রীকৃষ্ণ আসার পরে বুদ্ধদেব রূপে আসলেন, গিয়েছেন তার কাছে? ওই বুদ্ধের নাম তো বলছেন না। শ্রীকৃষ্ণ আসার পরে বুদ্ধ রূপে আসলেন, তারপরে যিশু রূপে আসলেন, গিয়েছেন তার কাছে? কজন গিয়েছেন? কই, তার নাম তো করছেন না। তারপরে রসুল রূপে আসলেন, কজন গিয়েছেন তার কাছে? একটা সম্প্রদায় তৈরি হয়েছে। রসুলের একটা ক্যাবিনেট খুব সুন্দর ছিল, তার বেষ্টনী ছিল খুব শক্ত, তাই এমন প্রলয় শুরু হলো যে এমনি শুনে শুনে মুসলমান হতে লাগলো। এভাবে দলটা বিশাল হয়ে গেছে, বেশি কিছু নাই তার ভিতরে। কিন্তু এই যে ব্যাপারটা, তাহলে চৈতন্যদেব রূপে আবার আসলেন, আবার রামকৃষ্ণদেব রূপে আসলেন, কই কৃষ্ণ ভক্ত আপনি তো, কই তার কাছে জাননি তো? তাহলে আপনার বংশের লাখ জন্মে কেউ কৃষ্ণ ভজেছে? কোনোদিন না। কারণ রেজাল্টে প্রমাণ দিবে তো। আজ ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এলে, ওই যে বলছিল সনাতন, সর্বদেবময় গুরু, মানে গুরুর মধ্যে সব দেবতাকে পাওয়া যায়, তার পূজা করলে সব পূজা হয়ে যায়। সর্বদেবময় গুরু, তিনি যখন আসেন তিনি সব। কালী পূজা তাকে ধরলেই হয়, দুর্গা পূজা তাকে ধরলেই হয়, শিব পূজা, যত পূজা আছে পৃথিবীতে, যত অজানা পূজা আছে, আপনারা তো যেগুলো জানেন, অনেক পূজা জানেন না, তা শুদ্ধ, সব পূজা হয়ে যায় তাকে পূজা করবে। খুব ভাববার বিষয় আছে। তাকে কেন ধরবো, তাকে গুরু বলে কেন মানবো, তাকে পয়সা কেন দেবো, বিভিন্ন প্রশ্ন আছে, লাখো লাখো প্রশ্ন। লিখে রাখেন, রেখে রেখে প্রশ্ন করুন, দেখবেন এতটুকু রাগাতে পারবেন না। প্রশ্ন কেন করবেন না? আমি শ্রীকৃষ্ণকে কেন প্রশ্ন করবো? আমি পাবো কোথায়, জানবো কোথায় থেকে? তাহলে কৃষ্ণ মন্ত্র দিয়ে বেড়াচ্ছে মানুষ, আর মাছ মাংস খাচ্ছে, যা খুশি করছে, করে বেড়াচ্ছে। তাদের স্বামী স্ত্রীতে বাড়িতে গেলে মিল নাই, কত বাড়িতে গিয়ে দেখছি তাদেরই নিজের ঝগড়া চলছে। তাদের কাছে কি শিখবো?
এইগুলা বুঝে দেখার দিন এসেছে। এত বোকা মানুষ নাই এখনকার যুগে। আপনারাও বুদ্ধিমান, ধার্মিক, তাই যেন আপনাদের ভুল না হয় এই কথা বলার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বলতে পারেন। যেটুকু জেনেছি আপনাদেরকে জানালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে পালন করবেন, কাজে লাগলে কাজে লাগাবেন। যদি মনে করেন দূর এ আবার কি কথা, ফেলে দিবেন, অসুবিধা নেই। আর ফেলতেও পয়সা লাগছে না, ধরতেও পয়সা লাগছে না, কোনো অসুবিধা নেই। আজকের কথা এই পর্যন্ত বলে আজকে আলোচনা রাখছি, গৃহের মঙ্গল প্রার্থনা করে। আর যাদের জন্য আজকে তাদের আত্মার শান্তি কামনা করি, এই বলে রাখছি। সনাতন ধরে দাও, লাইটার কি দিবে। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গোলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গোলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর গোলচন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা জয়। পরমারাধ্যা জগজ্জননী জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব জয়। সাত সঙ্গ জয়। সাত সঙ্গ জয়। সাত সঙ্গ জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে वंदे मातृभगवान्, वंदे अहं कृष्णदेवतां, वंदे अहं कृष्णदेवतां, वंदे पुरुषोत्तमं, वंदे पुरुषोत्तमं, वंदे पुरुषोत्तमं, वंदे पुरुषोत्तमं। ओम प्रेममय श्री श्री ठाकुर गोलचंद्र जी की जय। জয় গুরু সকলকে। আজকে সৎসঙ্গ এখানেই সমাপ্ত হলো। রাজেন মালিদা যা ব্যবস্থা করেছেন তা আপনারা প্রসাদ রূপে গ্রহণ করে যাবেন। সুন্দর